বড়ই অবতার ভাই, বড়ই অবতার। দেখো পতিতেরে বিলাওলো প্রেমের ভান্ডার। পতিতেরে বিলাওলো প্রেমের ভান্ডার। প্রেমের বড় অবতার ভাই রে, বড় অবতার। বড় অবতার ভাই রে, বড় অবতার। দেখো কেমন পতিতেরে বিলাওলো প্রেমের ভান্ডার। পতিতেরে বিলাওলো প্রেমের পতিতেরে বিলাওলো সামগপম পদপমা দদদপম পদপমা গমপ গমরে সরে সা মগপ মপదని పదా 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 గమద గమద సరే సా দারে দারে বিলালো, দারে দারে বিলালো ওই ব্রহ্মার দুর্লভ প্রেম। দারে দারে বিলালো ওই ব্রহ্মার দুর্লভ প্রেম। দারে দারে বিলালো যোগা যোগ্য অবিচারে দারে দারে বিলালো। যোগা যোগ্য অবিচারে আয় তোরাকে নিবি বলে প্রেম। দারে দারে বিলালো আয় তোরাকে নিবি বলে প্রেম। বলে প্রেমের ডালি দিব রে ঢালি, ডালি দিব রে ঢালি, বলে দিব রে ঢালি, দিব রে ঢালি। এই রাধা প্রেমের ডালি দিব রে ঢালি, রাধা প্রেমের ডালি দিব রে ঢালি, রাধা প্রেমের ডালি দিব রে ঢালি, রাধা প্রেমের ডালি। একবার আয় রে হরি হরি বলি, প্রেমের ডালি দিব ঢালি। আয় রে গৌর
ঢালি হরি হরি বল ঢাকে ঢা তাকে ঢা তাকে 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 चरेंग चिरात करुणयावतीर्णः कलो समर्पयितुमुन्नतो ज्वलो रसा स्वभक्ति श्रियम् राधा भावद्युत्सबलितं राधा द्युतिसबलितं तं नौमि कृष्णस्वरूपम् अनर्पितचरिं चिरात् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णा कलो समर्पयितुमुन्नतो ज्वलरसा भक्तिश्रिया हरिपुरट सुन्दर द्युतिकदम्ब सन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु वक्षसि नन्दना 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 स्फुरतु वक्षसि नन्दना। জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই। যে সংস্কৃত শ্লোকটি আমি বললাম এই শ্লোকটির রচয়িতা হলেন শ্রীপাদ রূপ গোস্বামী। এই শ্লোকটির রচয়িতা শ্রীপাদ রূপ গোস্বামী। রূপ গোস্বামী হলেন গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ। 6 গোস্বামীর এক গোস্বামী তিনি। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ এবং অভীষ্ট পূরণ, মনের ইচ্ছাও পূর্ণ হবে এনাদের কৃপায় এবং বিঘ্ন নাশ হবে। সেই রূপ গোস্বামীর 6 গোস্বামীর মধ্যে একজন রূপ গোস্বামী, তার লেখা এই শ্লোক। এই শ্লোকে তিনি বলছেন চৈতন্য মহাপ্রভু কেন এলেন আমাদের মধ্যে। খুব সহজ সরল ভাবে বলছেন। সংস্কৃত ভাষায় লেখা বলে আমাদের মতন সাধারণ মানুষের কাছে এটা দুর্বোধ্য, কিন্তু মানেগুলো যদি একবার বুঝে নেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে। বলছি অনর্পিত চরিং চিরাত। অনর্পিত, যা কখনো অর্পণ করা হয়নি, ভগবানের কুক্ষিগত সম্পদ,
ভগবানের একদম অন্দরমহলে সযত্নে সুরক্ষিত যে সম্পদ, সেই সম্পদ ভগবান কাউকে দিতে চান না, তাই না? মনে করুন আপনি যদি বিরাট বড় লোক হন, আপনার জমি থেকে যদি ধান খুব বেশি পরিমাণে হয়, গরিব মানুষ আসলে আপনি তাকে 1 কেজি ধান দিয়ে দিতে পারেন। কিন্তু গরিব যদি এসে বলে 10 বিঘে জমি আমায় লিখে দেন, তখন একটা থাপ্পড় দিতে ইচ্ছে করবে না? বেটা, ধান পাচ্ছিস এই নিয়ে আনন্দ কর, জমি লিখে দিতে বলছিস কেন? কাজে জমিটা যেমন আপনি লিখে দেবেন না, কিন্তু জমি থেকে উৎপন্ন ধান যদি আপনার পরিমাণে বেশি হয়, মানে খেয়ে পরে সংসার চালিয়ে যদি উদ্বৃত্ত হয়, তখন আপনি দান করতে পারবেন। ঠিক তেমনি ভগবান আমাদেরকে অনেক জিনিস দেন, যেমন অষ্টসিদ্ধি দেন, অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা। এই 8টি সিদ্ধি হচ্ছে অলৌকিক ক্ষমতা, যেগুলো যোগ সাধনার দ্বারা মানুষের জীবনে প্রাপ্তি হয়। যারা যোগ সাধনায় খুব গভীরভাবে ডুবে যেতে পারে, তারা এই 8টি অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে যায়। অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, এই যে হনুমানজি, এই সব সিদ্ধির অধিকারী উনি। অনিমা মানে, বলে অনিমা তো একটা নাম, সেটা আবার মানে কি রে বাবা? একজনের নাম অনিমা হতে পারে। আমার দিদির নাম অনিমা, আমার 3টে দিদি আছে, তার মধ্যে ছোট দিদির নাম অনিমা। তো অনিমা তো নাম হতে পারে, অনিমা আবার মানে কি? অনিমা মানে হচ্ছে অণুর মতো ছোট হয়ে যাবার ক্ষমতা। অণু থেকে অনিমা। অনিমা মানে অণুর মতো ছোট হয়ে যাবার ক্ষমতা, মানে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা। মিস্টার ইন্ডিয়া, মিস্টার ইন্ডিয়া সিনেমাটা ছিল না, সেই সবার সামনে অদৃশ্য হয়ে যেতে পারছে, একেবারে অণুর মতো হয়ে যাবার ক্ষমতা যেটা, সেইটাকে বলে অনিমা। আর মহিমা মানে মহা হয়ে যাবার ক্ষমতা, মানে বিরাট হয়ে যাবার ক্ষমতা, এটাকে বলে মহিমা। গরিমা মানে ভারী হয়ে যাওয়ার ক্ষমতা, গুরুতর। গুরু মানে ভারী হয়ে যাবার ক্ষমতা। যেমন ওনাকে নড়ানো যাচ্ছিল না, ওনার লেজটা নড়াতে পারছে না রাবণ, আর হনুমানকে নড়াবে কি? ভীমের সঙ্গে যখন দেখা হয়েছিল, হনুমান ভীমকে বলেছিল, শুধু আমার লেজটা আমি নড়াতে পারছি না, তুমি সরিয়ে দিয়ে চলে যাও। তো ভীমের ক্ষমতা হলো না হনুমানের লেজটাকে সরিয়ে দিয়ে চলে যাবার, তাহলে ভারী হয়ে যাওয়ার ক্ষমতা। আবার হালকা হয়ে যাওয়ার ক্ষমতা, তাকে বলে লঘিমা। লঘিমা মানে লঘু বা হালকা হয়ে যাওয়ার ক্ষমতা। হালকা যদি হয়ে না যান, তাহলে ওই যে যখন সেই রামায়ণে আপনারা শুনেছেন না, লবকুশ যখন হনুমানকে ধরে নিয়ে এলো সীতা দেবীর কাছে, তখন বলছে, কই ভাই, আমাকে তোরা কাঁধে নিয়ে চল। এবার কাঁধে নিতে গিয়ে এত ভারী হয়ে গেছে হনুমান, যে কিছুতেই হনুমানকে কাঁধে নিতে পারলো না লব আর কুশ। হ্যাঁ, মানে এত ভারী হয়ে গেছে। ওই যে বললাম, ভারী হয়ে যাওয়ার ক্ষমতা, আবার হালকা হয়ে যাওয়ার ক্ষমতা। ভারী হয়ে যাওয়ার ক্ষমতাকে বলে গরিমা, আর হালকা হয়ে যাওয়ার ক্ষমতাকে বলে লঘিমা। তো এত ভারী হয়ে গেছে হনুমান যে লবকুশ কাঁধে তুলতে পারছে না। শেষকালে লবকুশ করলো কি, হনুমানের লেজ ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তখন হনুমান মনে মনে ভাবলো যে আমি ভাবলাম ওদের কাঁধে উঠবো, ওরা বেশ আমাকে কাঁধে করে নিয়ে যাবে ভাবলো, এমন আমি আমার যোগ ক্ষমতা দেখালাম, ভারী হয়ে গিয়ে এখন আমাকে লেজ ধরে টানতে টানতে নিয়ে, আমার তো গা ছুলে যাচ্ছে। তখন হনুমান বলছে, ওরে লবকুশ, এইবার তোরা আমাকে কাঁধে কর, দেখ আমি হালকা হয়ে গেছি। শেষকালে লবকুশ এসে হনুমানকে দেখে এতই হালকা যে শোলার মতন হালকা হয়ে গেছে। সেই হনুমানকে কাঁধে নিয়ে লবকুশ সীতা দেবীর কাছে হাজির হয়েছে। তাহলে এই যে হনুমান প্রভু রামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত, সমস্ত সিদ্ধিতে তিনি লাভ করেছেন। হনুমানের প্রণামে কি বলা হয়? মনোজবম মারুততুল্য বেগম
जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं वातात्मजं वानरयूथमुख्यं श्रीरामदूतं शरणं प्रपद्ये। श्रीरामदूतं शरणं प्रपद्ये। श्रीरामदूतं शरणं प्रपद्ये। हनुमानजीर बर्णना বলছে মনোজবম, মানে মনের মতো দ্রুতগতি সম্পন্ন তিনি। জবম বর্গের জব, মনোজবম, এখানে জব বানানটা অন্ত্যস্ত জব নয়, অন্ত্যস্ত জব, জব মানে ওই যে ময়দা হয়, জবের আটা, ওই জব অন্ত্যস্ত জব। আর বর্গের জব, জব মানে হচ্ছে গতি। মনোজবম মানে মনের মতো দ্রুতগতি সম্পন্ন তিনি। মারুত তুল্য বেগম, পবনের মতন তার বেগ। জিতেন্দ্রিয়ম, তিনি ইন্দ্রিয়কে জয় করার ক্ষমতা ধরেছেন। বুদ্ধিমতাং বরিষ্ঠম, দেখতে হনুমান বানরের স্বরূপে থাকলে কি হবে, উনি বুদ্ধিমানের মধ্যে শ্রেষ্ঠ। বুদ্ধিমতাং বরিষ্ঠম। বাতাত্মজম মানে পবনের পুত্র। বানরযূথ মুখ্যম, বানরদের দলের উনি সর্বশ্রেষ্ঠ সেনাপতি। বানরযূথ মুখ্যম। শ্রীরামদূতম, শ্রীরামচন্দ্রের দূত স্বরূপ। সীতা দেবীর কাছে যখন রামচন্দ্রের বার্তা বহন করে নিয়ে গেছিলেন, রামচন্দ্রের হাতের আংটিটা রামচন্দ্র দিয়ে দিয়েছিলেন যে এইটা নিয়ে যা, তবে সীতা দেবী বুঝতে পারবে যে তুই আমার দূত হয়ে যাচ্ছিস। তাই সীতা দেবীর কাছে রামচন্দ্রের দূত হয়ে এসেছেন তিনি। শ্রীরামদূতম শরণং প্রপদ্যে। তাহলে হনুমানজি যে এত ক্ষমতা সম্পন্ন, যোগ সাধনায় তিনি এমন সিদ্ধি লাভ করেছেন যে অষ্ট সিদ্ধি সব তার প্রাপ্তি হয়ে গেছে। অনিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিতা বসিতা কামাব সাইতা, এই 8 রকমের যোগ সিদ্ধি তিনি লাভ করেছেন। ভগবান কিন্তু এগুলো দান করেন, কিন্তু যেটা তিনি দান করেন না সেটা হচ্ছে তার নিজস্ব সম্পদ, গোলকের প্রেম। ওই যে বললাম যে ভগবান সবকিছু দেন না, যেমন আপনারাই দেবেন না, কাউকে ধান দেবেন 2 কেজি, কিন্তু 2 বিঘে জমি তো লিখে দেবেন না। ঠিক তেমনি ভগবান আমাদের অষ্টসিদ্ধি দান করেন, আমাদের এই জগতে বিষয় সম্পত্তি দান করেন, আমাদের ওই জগতে স্বর্গে সুখ সমৃদ্ধি দান করেন, সব দান করেন। ভোগ এবং স্বর্গ দান করেন, এমনকি মুক্তি পর্যন্ত দান করেন, কিন্তু নিজের প্রেম তিনি দান করেন না। ওই জন্য চৈতন্য চরিতামৃত কি বলল, কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। কি সুন্দর কথাটি। কৃষ্ণ যদি ফিরে, ফিরে মানে এখানে ঘুরে বেড়ায়, কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, ভুক্তি মানে ভোগ, ভোগ 2 রকমের, ইহলৌকিক পারলৌকিক। ইহলৌকিক ভোগ কি, এই যে 10 বিঘে জমি, 10 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স, 10 কেজি সোনা বাড়িতে আছে, এরকম যদি কারো কাণ্ড থাকে তাহলে সেই ইহলৌকিক ভোগ করছে। আর পারলৌকিক ভোগ কি, মৃত্যু হয়ে স্বর্গে গেল, সামনে অপ্সরার নাচ দেখছে, মজায় আছে, পারলৌকিক ভোগ। তাহলে ইহলৌকিক ভোগ পারলৌকিক ভোগ 2 রকমের ভোগ আছে। আর যারা উচ্চ স্তরের সাধক তারা ইহলৌকিক ভোগও চায় না, পারলৌকিক ভোগও চায় না, তারা শুধু মায়ার বন্ধন থেকে মুক্তি চায়। ভগবান শ্রীকৃষ্ণ কাউকে ভোগ দিতে পারেন এবং মুক্তিও দিতে পারেন, কিন্তু উনি প্রেম দিতে চান না। প্রেম প্রভু নাহি দেন রাখেন লুকাইয়া। সেই প্রেম এই কলিযুগে দেবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আশা। এটাই রূপ গোস্বামী এতক্ষণ ধরে বলার চেষ্টা করেছে।
যে অনর্পিত চরিং চিরাত, যা কোনোদিন অর্পণ করা হয়নি। সত্য যুগেও ভগবান এসেছেন, ত্রেতা যুগেও ভগবান এসেছেন, দ্বাপর যুগেও ভগবান এসেছেন, নানা রকমের বিচিত্র লীলা তিনি রস আস্বাদন করেছেন, প্রেম দান করেননি। অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ, করুণা করে কলিযুগে তিনি অবতীর্ণ হলেন। কেন না সমর্পয়িতুম, সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য? উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রেয়ম, উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ তার ভক্তি সম্পদ। উন্নত উজ্জ্বল রস মানে বিশুদ্ধ মধুর রস। সেই বিশুদ্ধ মধুর রসে রসায়িত তার যে ভক্তি সম্পদ, সেটা গোলকে থাকে, ভূলোকে থাকেই না। ভূলোকে সেই জিনিস পাওয়ার কোনো সম্ভাবনা নেই, গোলকে আছে। বিশুদ্ধ প্রেম রস, সেইটা দেবার জন্য যেন গৌরাঙ্গ মহাপ্রভুর নেমে আসে। উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, ভক্তি শ্রিয়ম, ভক্তিরূপী সম্পদ দেবার জন্য তিনি আমাদের কাছে এলেন। সেই গৌর সুন্দর হরি পুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত হরি, সেই গৌর হরি। একদিকে হরি মানে নারায়ণ, আবার একদিকে হরি মানে কিন্তু সিংহ। সিংহকেও হরি বলা হয়, তাই গৌর রূপী সিংহ হরি পুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত। পুরাট মানে সোনা, সোনার মতো দ্যুতি, সোনার মতো ছটায় উজ্জ্বল তার শ্রীঅঙ্গ। সেই গৌর সুন্দর হৃদয় কন্দরে স্ফুরতু বহ, তোমাদের সকলের হৃদয় রূপী গুহার মধ্যে স্ফূর্তি লাভ করুক গৌর সুন্দর। এটা আশীর্বাদ করছেন রূপ গোস্বামী, যে তোমরা যারা ভগবানকে ভালোবাসে তার নাম গুণ শুনতে এসেছো, তোমাদের সকলের হৃদয়ে গৌর সুন্দর উজ্জ্বল রূপে বিরাজ করুন। তার হৃদয়টাকে গুহা বলে দিলেন, হৃদয় কন্দরে। কেন গুহা বললেন? আমার হৃদয়টাকে আপনি মন্দির না বলে কন্দর কেন বললেন? মন্দির মানে দেবালয়, আর কন্দর মানে গুহা। তাহলে আমার হৃদয়টা মন্দির না বলে আপনি কন্দর কেন বললেন? সদা হৃদয় কন্দরে স্ফুরত বহ শচীনন্দন। আমার হৃদয়টাকে কন্দর কেন বললেন আপনি? আপনি তো বিরাট পণ্ডিত মানুষ, সারা বাংলার আপনি অর্থমন্ত্রী। রূপ গোস্বামী ছিলেন বাংলার অর্থমন্ত্রী। আর তখনকার দিনের মন্ত্রী যারা ছিলেন চৈতন্যদেবের যুগে, তারা কেউ ভোটে জিতে আসেন। ভোটে জিতে মন্ত্রী হওয়া খুব সহজ, পড়াশোনায় পরীক্ষায় পাশ করে মন্ত্রী হওয়া অসম্ভব ব্যাপার। তখনকার দিনে পরীক্ষা দিয়ে মন্ত্রী হতে হতো, এখন কোনো মন্ত্রীকে পরীক্ষা দিতে হয়? WBCS অফিসার, IAS অফিসার, এদের কঠিন কঠিন পরীক্ষা দিয়ে অফিসার হতে হয়। কিন্তু কোনো মন্ত্রী যদি কেউ হতে হয়, তাকে কি পরীক্ষা দিতে হয় কাউকে? জনগণের ভোটে জিতলেই মন্ত্রী। কত সহজ একটা সস্তা ব্যাপার মন্ত্রী হয়ে যাওয়া এখনকার দিনে। কাজে ঘটে বুদ্ধি না থাকলেও চলবে, পেটে বিদ্যা না থাকলেও চলবে, তাই না? ঘটে বুদ্ধি না থাকলেও চলবে, আর পেটে বিদ্যা না থাকলেও মন্ত্রী হওয়া আজকাল দিনে ভোটে জিতলেই হলো। সে আপনার ভোটে জেতার কেরামতি যাই থাক, ভোটে জিতলেই মন্ত্রী। কিন্তু চৈতন্য মহাপ্রভুর যুগে এই ছেলে খেলা ছিল না মন্ত্রিত্ব নিয়ে। যেখানে রাজা মুসলমান আর মন্ত্রী ব্রাহ্মণ, কখনোই মুখ দেখে চাকরি দেবে না। একজন মুসলমান রাজা একজন হিন্দু ব্রাহ্মণকে চাকরি দেবে, তার মুখ দেখে চাকরি দেবে না। নিশ্চয়ই তার মতো বুদ্ধিমান কোন মুসলমান খুঁজে পাওয়া যায়নি, সেই জন্য ব্রাহ্মণকে ডেকে চাকরি দিতে বাধ্য হয়েছে, নাকি বলুন? একজন মুসলমান রাজা কোনোদিনই অমুসলিমকে চাকরি দেবে না। ইসলামের কঠিন শাসন, ইসলাম শাসিত রাজ্যের নিয়ম যে কাফেরকে কখনো শাসনতন্ত্র দেওয়া যাবে না। ইসলামের শাসনের, এটা ইসলামের নিজস্ব নিয়ম, এটা কঠিন নিয়ম।
যেখানে যেখানে ইসলাম শাসিত দেশ আছে আপনারা ভালো করে খবর নিন, কোথাও কাফের নেই, শাসনতন্ত্র। সেই জন্য যেখানে রাজা মুসলমান, তিনি কখনোই চাইবেন না একজন হিন্দুর ছেলে বা একজন ব্রাহ্মণের ছেলে মন্ত্রী হোক। কিন্তু রূপ গোস্বামীকে মন্ত্রী করতে বাধ্য হয়েছেন, সনাতন গোস্বামীকে মন্ত্রী করতে বাধ্য হয়েছেন। কেন? তাদের বিদ্যা বুদ্ধির জোরে, ভোটের জোরে নয়, বিদ্যা বুদ্ধির জোরে রূপ সনাতনকে মন্ত্রী করতে বাধ্য হয়েছেন আলাউদ্দিন হোসেন শাহ, বাংলার নবাব। সনাতন হচ্ছেন তখন প্রধানমন্ত্রী, রূপ গোস্বামী হচ্ছেন অর্থমন্ত্রী। সেই অর্থমন্ত্রী যখন মন্ত্রিত্ব ত্যাগ করে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে শরণাপন্ন হলেন, এই শ্লোক লিখলেন, বলছেন গৌরাঙ্গ সিংহের মতো বিরাজ করুক তোমার হৃদয় গুহায়। হৃদয়টাকে গুহা বললাম বলে তোমাদের মনটা খারাপ হয়ে গেল? তাহলে শোনো কেন গুহা বললাম। আমাদের হৃদয় এককালে মন্দির ছিল, কিন্তু আজকে কন্দরে পরিণত। কবে আমাদের হৃদয় মন্দির ছিল? যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম, যেদিন আমি মায়ের গর্ভে ছিলাম, সেদিন আমার ভিতরে কাম বলে কোনো পদার্থ ছিল না, আমার ভিতরে ক্রোধ বলে কোনো পদার্থ ছিল না, আমার মধ্যে লোভ বলে কোনো পদার্থ ছিল না। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে সব পশুর দল, এগুলো একটাও ছিল না যখন আমি মায়ের গর্ভে ছিলাম। সেই জন্য তখন আমার হৃদয়টা ছিল মন্দির। কিন্তু যখনই মাতৃগর্ভ থেকে বাইরে এসে আস্তে আস্তে বড় হতে লাগলাম, এক এক করে পশু প্রবেশ করতে লাগলো আমার হৃদয়ে। কাম এলো, ক্রোধ এলো, লোভ এলো, মোহ, মদ, মাৎসর্য এলো, আর কি আমার হৃদয়ে মন্দির থাকলো? গুহায় পরিণত হয়ে গেল। কিন্তু কোন গুহায় যদি সিংহ প্রবেশ করে, সেখানে অন্যান্য পশু থাকতে পারে না, সিংহ হচ্ছে রাজা। ঠিক তেমনি হে গৌর সুন্দর, তুমি তো গোলকের রাধা কৃষ্ণের মিলিত তনু, সিংহের মতো বিক্রম নিয়ে তুমি আমার হৃদয়ে বিরাজ করো, যাতে কাম, ক্রোধাদি পশুর দল এখান থেকে অনায়াসে চলে যায়। তাই গৌর হরি বল। আর পিতা চরিং চিরা করুণায় অবতীর্ণ सदा हृदय कंदरे পদকর্তা বলছেন বড় অবতার ভাই, বড় অবতার। গৌরাঙ্গ মহাপ্রভু বড় অবতার। কেন জানো? পতিতের বিলাওল প্রেমের ভান্ডার। যারা পতিত, যাদের মুখের দিকে কেউ কখনো তাকায়নি, সেই পিছিয়ে পড়া জনজাতি যে পতিত গোষ্ঠী, তাদেরকেও প্রেম ধনে পরিপূর্ণ করে দিলেন নিতাই গৌর। সমাজে একটা সুন্দর সাম্য এনে প্রতিষ্ঠা করলেন নিতাই গৌর। এখানে বৈষ্ণব সমাজ এমন একটা সমাজ, যেখানে ব্রাহ্মণ তার ব্রাহ্মণত্বের অহংকার ত্যাগ করে মন শুদ্ধ করে, আর যে অব্রাহ্মণ সে অব্রাহ্মণত্বের অসুচি রূপ পরিত্যাগ করে ব্রাহ্মণের মতন পবিত্র জীবন পরিচালিত করে। তার মানে অসুচি হয়ে যায় শুচি, আর যে শুচি ব্রাহ্মণ সে তার অহংকার ত্যাগ করে হয়ে যায় কৃষ্ণচরণের দাস। এই অপূর্ব বৈষ্ণব সমাজ দান করলেন আমার নিতাই গৌর। তাই বলছি, গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী, গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী। দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের হরি, ওই সংকীর্তন
বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা, বড় অপরূপ ভাই রে, বড় অপরূপ ভাই রে, গোরা চাঁদের লীলা। দেখো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা, ওই রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। যারা রাজা হয় তাদের একটা অহংকার কাজ করে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এমন লীলা করেছেন যে রাজা তার অহংকার ত্যাগ করে কাঙালের বেশ ধারণ করে মহাপ্রভুর কাছে এসেছে। উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। মহাপ্রভুকে উত্তর পাঠালেন যে আমি রাজার সঙ্গে দেখা করার জন্য পুরীধামে আসিনি, আমি জগন্নাথের জন্য পুরীধামে এসেছি। রাজার সঙ্গে দেখা করলে আমার পাপ হবে। এত বড় কথা বলার মতো সাহস ছিল গৌরাঙ্গ মহাপ্রভু। রাজাকে বলছে যে রাজার সঙ্গে দেখা করলে আমার পাপ হবে। বলুন, এত বড় কথা বলার মতো সাহস থাকা চাই তো। সেই সাহসটা মহাপ্রভুর ছিল। মহাপ্রভু বলেছিলেন যে বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে নাহি হয় শ্রীকৃষ্ণ স্মরণ। রাজা হচ্ছে বিষয়ী আর আমি হচ্ছি বিষয়ে ত্যাগী। ওনার পথ ভোগের পথ আর আমার পথ ত্যাগের পথ। আমি যদি ওনার সঙ্গে দেখা করতে চাই, ওনার প্রভাব আমার উপর পড়বে, আমার ত্যাগী মনে ভোগের আকাঙ্ক্ষা জাগতে পারে। তাই আমি রাজার মুখ দর্শন করতে চাই না। এত বড় কথা মহাপ্রভু বললেন। অন্য রাজা হলে কি করতো? বলতে এত বড় অহংকারী সন্ন্যাসীকে বার করে দাও পুরী থেকে। কিন্তু তিনি বলেননি। রাজা প্রতাপরুদ্র উচ্চশিক্ষিত মানুষ ছিলেন। তিনি বললেন যে ঠিকই বলেছেন মহারাজ গৌরাঙ্গ মহাপ্রভু, আমি তো বিষয়ী লোক আর উনি তো ত্যাগী লোক। ওনার পথ আলাদা, আমার পথ আলাদা, তাহলে আমি দেখা করব কি করে? শেষকালে সার্বভৌম ভট্টাচার্য বুদ্ধি শিখিয়ে দিলেন যে আপনি রাজা রূপে কোনোদিনই গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে পাবেন না। আপনাকে রাজ পোশাক ত্যাগ করে কাঙাল বৈষ্ণবের বেশে, কাঙাল বৈষ্ণবের বেশে দ্বাদশ অঙ্গ তিলক শোভিত করে ওই মোটা মোটা সোনার হার পরে যেতে পারবেন না, মোটা মোটা তুলসী মালা পরে যেতে হবে। মোটা মোটা সোনার হার পরে যদি যাও প্রভু দেখবেন না তোমাকে। তুলসী মালা মোটা মোটা পরবে আর দ্বাদশ অঙ্গে তিলক শোভিত করবে, তারপর ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুর সামনে সেই শ্লোক আওড়াবে। এই কাজটুকু যদি করতে পারো তাহলে মহাপ্রভু তোমায় কৃপা করবেন। যদিও ব্যাপারটা অভিনয়, কারণ উনি তোর বৈষ্ণব সারা জীবনের জন্য হয়ে যাচ্ছেন না, দুদিনের জন্য বৈষ্ণব সাজছেন। কিন্তু গৌরাঙ্গ কৃপা পাবার জন্য এই বৈষ্ণব সাজাটাই তার কাজে লাগলো। একটা জিনিস জানবেন, সাধু যদি হতে না পারেন, সাধুর অভিনয় করাটাও সৌভাগ্যের, তাই না? চোর যদি হতে না পারে, চোরের অভিনয় করাটা কি ভালো জিনিস? সেটা তো ভালো হবে না। যে চোর নয় কিন্তু অভিনয় করতে হচ্ছে চোরের, জিনিসটা তো ভালো হলো না। কিন্তু সাধু নয় অথচ সাধুর অভিনয় করছে, কাজটা তো ভালো। তাকে দেখে দুজনের তো অন্তত ভক্তি উদয় হবে। সে হয়তো সাধু নয়, কিন্তু তাকে দেখে যে দুজন ভক্তিতে এগিয়ে গেল সেই লাভটা তো সমাজ পেল। যে অভিনয় করলো তার দ্বারা কোনো লাভ সমাজ পেল না, কিন্তু তাকে দেখে যারা এগিয়ে গেল ভক্তির পথে তাদের থেকে তো সমাজ উপকার পেল। তাই চোর যদি না হয় চোরের অভিনয় করাও ভালো নয়, কিন্তু সাধু যদি না হয় সাধুর অভিনয় করাও ভালো। তাই রাজা প্রতাপরুদ্র সাধুর অভিনয় করে কাঙাল বৈষ্ণবের বেশ ধারণ করে দ্বাদশ অঙ্গ তিলক শোভিত করে মোটা তুলসীর মালা গলায় দিয়ে শ্রীমদ্ ভাগবতের শ্লোক যখন বলতে লাগলেন মহাপ্রভুর সামনে, মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে ধরলেন। তুমি মোরে দিলা বহু অমূল্য রতন, মোর কিছু দিবার নাই দিনু আলিঙ্গন, এই বলে মহাপ্রভু বুকে জড়িয়ে ধরলেন। তাহলে আমরা কি দেখলাম? যে রাজা হবার যে অহংকার থাকে সেই অহংকার চুরমার হয়ে গেল মহাপ্রভুর লীলা। রাজা হইয়া
কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। ওই রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। আরে শুনবে, যবনেও নাচে গায় আবার বলে হরি নাম গো। যবনে নাচে গায়, যবনে নাচে গায় বলে হরি নাম গো। বলি হে নয় অবতারে বঞ্চিত বলো, বঞ্চিত বলো রাম রে। অবতারে সে বঞ্চিত বলো রাম হে বলো রাম হে राम राम है नय अवतारे वंचित बोलो राम रे नय अवतारे वंचित बोलो राम रे नय अवतारे वंचित बोलो राम रे नय अवतारे वंचित बोलो राम हे नय अवतारे वंचित बोलो राम रे নয় প্রভু শ্রী রামচন্দ্রের অপূর্ব মন্দির।
কি সুন্দর শ্রী বিগ্রহ, মাঝখানে প্রভু শ্রীরাম, পাশে রয়েছেন মা সীতা, একদিকে রয়েছেন লক্ষ্মণ আর একদিকে রয়েছেন ভরত, আবার ওই পাশে রয়েছেন শ্রী হনুমানজি। সবাই মিলে আমরা একবার প্রণাম করি। শ্রীরামচন্দ্রের একটা সুন্দর প্রণাম মন্ত্র আছে যাতে সকলকেই একসঙ্গে পাওয়া যায়। দক্ষিণে লক্ষ্মণ ধন্বী, মানে শ্রীরামচন্দ্রের দক্ষিণ দিকে ধনুর্ধারী লক্ষণ রয়েছেন। দক্ষিণে লক্ষ্মণ ধন্বী, বামতো জানকী শুভা, বাঁদিকে মঙ্গলময়ী মা জানকী অর্থাৎ সীতা দেবী বিরাজ করছেন। পুরত মারুতির যস্য, যার সামনে রয়েছেন হনুমান। হনুমান থাকেন শ্রীরামচন্দ্রের সামনে, মানে ভগবান ভক্তকে ছাড়া থাকতে পারেন না, ওই জন্য ভক্তকে সামনে পুজো করিয়ে তারপর নিজে পুজো গ্রহণ করছে, যার জন্য ভগবানের সামনেই ভক্তের পুজো হচ্ছে। হনুমান সামনে রয়েছে, ভক্ত চান না কিন্তু ভগবান ছাড়েন না, সামনে ভক্তকে বসিয়েছে। পুরত মারুতির যস্য তং নমামি রঘুত্তমম। সবাই মিলে আমরা একটু তুলসীদাসজির আশ্রয়ে প্রভু রামচন্দ্রকে একটু ডেকে নিই, তারপর কৃষ্ণলীলায় প্রবেশ করছি। শ্রীরাম শ্রীরাম শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণ। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণ। নব কঞ্জ লোচন কঞ্জ মুখ কর, কঞ্জ লোচন কঞ্জ মুখ কর, কঞ্জ লোচন কঞ্জ মুখ কর, কঞ্জ পদ কঞ্জারুণম। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণ। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণ। এই ভজনটিতে হিন্দি ভাষা এবং সংস্কৃত ভাষা মিলিয়ে, হ্যাঁ, একে মণিপ্রবাল ভাষা বলে। সাউথ ইন্ডিয়ান পরিভাষায় এর নাম মণিপ্রবাল। হ্যাঁ, মানে একটা প্রবাল, একটা রত্ন। প্রবাল থাকে সমুদ্রে আর রত্ন থাকে পাথরের মধ্যে বা মাটির মধ্যে। একটা সমুদ্রের জলের ভিতর আর একটা সমুদ্রের বাইরে, দুদিক থেকে মিশিয়ে যে মালাটা তৈরি হয়, একটা রত্ন একটা প্রবাল, একটা রত্ন একটা প্রবাল, এইটা দিয়ে একটা মালা গঠন করলে যেমন হয়, এই ভাষাটা হচ্ছে তেমন ভাষা। ওই জন্য এটার পরিভাষা একে বলে মণিপ্রবাল ভাষা, মানে কিছুটা সংস্কৃত কিছুটা হিন্দি মিলিয়ে একটা ভাষা। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। শ্রীরামচন্দ্রকে ভজন কর ওরে মন, যিনি এই সংসার ভয় হরণ করে নেন। নবকঞ্জ লোচন, কঞ্জ মানে পদ্মফুল, সুন্দর পদ্মফুলের মতন তার লোচন। কঞ্জ মুখ, পদ্মফুলের মতন মুখমণ্ডল। কর, হাতটাও পদ্মফুলের মতন, চরণটিও পদ্মফুলের মতন। কঞ্জ পদ কঞ্জারুণম, পদ্মফুলের মতন অরুণ। রক্তিমাভ, নব কঞ্জ লোচন কঞ্জ মুখ কর, কঞ্জ পদ কঞ্জারুণম। শ্রীরাম শ্রীরাম শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণ। শ্রীরাম শ্রীরাম কন্দর্পয়গণিত অমিত ছবি, নবনীল নীরজ সুন্দরম। কন্দর্পয়গণিত অমিত ছবি, নবনীল নীরজ সুন্দরম। কন্দর্প অগণিত, কন্দর্প মানে কামদেব,
দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে যিনি, তিনি হলেন প্রেমের দেবতা, তার নাম কামদেব। সেই অগণিত কামদেবকে এক জায়গায় করলে যে সৌন্দর্য হবে, তাই যেন আমার প্রভু রামের সৌন্দর্য। কন্দর্প অগণিত, অমিত ছবি। অমিত মানে যা মাপা যায় না, মাপা যাবে না এমন তার রূপ। ছবি মানে এখানে রূপ। অমিত ছবি, নবনীল নীল যে সুন্দরম, নতুন নীল পদ্মের মতো সুন্দর। পিতাপাটা, ওই যে হলুদ কাপড় তিনি পরে আছেন, মানাহু মনে হচ্ছে দেখে, তাড়িতে রুচি সুচি, বিদ্যুতের মতো যেন ঝলক দিচ্ছে, সুচি পবিত্র। নৌমি জনক সুতাবরম, নৌমি মানে প্রণাম করি, জনক সুতাবরম মানে জনক রাজার মেয়ে সীতা দেবী, তার পতি দেবতা শ্রীরামচন্দ্রকে প্রণাম করে। কন্দর্পয়গণিত অমিত ছবি, নবনীল নীরজ সুন্দর। অগণিত অমিত ছবি, নবনীল নীরজ সুন্দর। পিতপট মানহু তড়িত রুচি শুচি, নৌমি জনক সুতাবরম। শ্রীরাম শ্রীরাম इति वदते तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम्। इति वदति तुलसीदास शंकर शेष मुनि ইতি বদতি তুলসীদাস। তুলসীদাস এই কথা বলছেন, শঙ্কর শেষ মুনি জন মনোরঞ্জন। শঙ্কর মানে শিব ঠাকুর, শেষ মানে শেষ নাগ। শেষ নাগ এবং শিব ঠাকুর আরো অন্যান্য যারা মুনি ঋষি আছেন, তাদের সকলেই যেন মনোরঞ্জন হচ্ছে প্রভু রামের রূপ দর্শন করে। इति वदति तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम्। इति वदति तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम्। मम हृदय कंज निवास कुरु कामादि खलदल गंजनम्। মামার হৃদয়াকাঞ্জে নিবাস করু, আমার হৃদয় রূপী পদ্ম ফুলে তুমি এসে একবার বিরাজ করো প্রভু রাম। আর তুমি তো যুদ্ধ না করে থাকতে পারো না। রাবণের মতন দুষ্ট প্রকৃতির লোক যারা, তাদের সঙ্গে তুমি যুদ্ধ করেছো। জানো প্রভু, আমার হৃদয়ের মধ্যেও 6 জন রয়েছে দুষ্ট প্রকৃতির লোক, তারা রাবণের থেকেও ভয়ঙ্কর। ওই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই সব রাক্ষসের দল আমার বুকের মধ্যে বিরাজ করছে। তুমি তাদেরকে এসে একবার তুমি তাদেরকে এসে দমন করে দিয়ে যাও। मम हृदय कंज निवास कुरु कामादि खलदल गंजनम्। मम हृदय कंज निवास कुरु कामादि खलदल गंजनम्। श्री राम श्री राम श्री राम चंद्र कृपाल भज मन हरन भव भय नाम। श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम। सबाई बोलो सीतापति श्री रामचंद्र की, भरत शत्रुघ्न सह श्री लक्ष्मण देव की, पवन पुत्र श्री हनुमान जी की, आदि कवि वाल्मीकि मुनि की, अवतार कवि कृत्तिवास झा की, निज निज श्री गुरु महाराज की।